গতকাল আখ গাছের একটা ভিডিও অল্প অল্প কিছু ভিডিও করেছিলাম, করে বলেছিলাম যে আখ গাছ সম্পর্কে আগামীকাল আমি একটা ভিডিও করব। তো ওটা মুখবন্ধ মতন একটা কালকে করেছিলাম, আজকে সেই ভিডিওটাই করতে যাচ্ছি। এটা শুরু করলাম এই আখ গাছগুলো দেখানোর আগে আমি এখানে প্রতি বছর এই কিছু এটাকে ওই চীনা কচু অনেকে বলে, অনেকে বলে ওই কি কচু যেন একটা চীনা কচু বলে, আর কি কচু এটা এটা এই কচু গাছটা কচু খাওয়া যায় না, কিন্তু এর পাতা এবং ডেঁটা এবং এর জালি জালি পাতাগুলা ভাতের মধ্যে দিয়ে ভর্তা করে বা চিংড়ি মাছ দিয়ে এটার পাতা খেতে এত সুন্দর এবং এত উপকারী। এতে প্রচুর ভিটামিন ডি এই কচু গাছটার পাতা ডেটার ভিতরে আছে, যেটা মানুষ যদি মাঝে মধ্যে এটা খায় তো ছোট বাচ্চাদের যেমন ওই ভিটামিন ডির অভাবে রাতকানা হয়ে যায়, তারপরে আপনার মানে চোখের দৃষ্টির অনেক হয়, এগুলো থেকে সহজেই কোনো ওষুধ ব্যবহার না করে এই কচুর পাতাটা যদি ভর্তা করে খাওয়া যায় খেতেও ভালো। এটা এটা বাড়িতে খুব বেশি জায়গা লাগে না, এই ধরেন 3 ফিট 3 ফিট বাই 3 ফিট বা 3 ফিট 4 ফিট এরকম একটা জায়গা হলেই যে কটা লাগিয়ে রাখা যাবে তাতেই তার নিজের পরিবারের চাহিদাটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, কালকে দেখাচ্ছিলাম যে আখ গাছগুলা, সেটা এবছরের এই চারা তৈরি করে এই আখ গাছগুলাই আমি এই জায়গাটা পড়েছিল, এই জায়গাটা আমার এই চুলায় রান্না করা, মানে কাঠের চুলায় রান্না করার জন্যে কাঠের ঘর আর এমনি বাড়ির যেসব অপ্রয়োজনীয় কিছু কাঠকুটা এটা সেটা এগুলো রাখার মতন একটা ছোট একটা এই চাল দেয়া আছে। এর সামনেই পড়ে থাকা এই জায়গাটা হয়েছিল ঘাস, হ্যাঁ, আগাছা। এই মানে আগাছা পরিষ্কার করতে হয়, মানে বাড়ির মধ্যে তো জঙ্গল করে রাখা যায় না। এর মধ্যে ওই যে দেখা যাচ্ছে একটা ঝোপ পতন। হ্যাঁ, আমি এটাকে একটু করে দেখাই। এই যে গাছটা, এটা হলো কালমেঘ, যাকে কিলোবিসারেও বলে অনেকে। এই গাছটার বিশেষ একটা ঔষধি গুণ আছে। এটা পিত্ত, লিভার এবং অন্য কাজে এর রস, আমরা এটা গাছ থেকে পাতা সংগ্রহ করি মানে ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিয়ে এটা রৌদ্রে শুকিয়ে বড়ি করে রাখি। সকালে প্রতিদিন দরকার নাই, মাঝে সাঝে সকালে 2টা বড়ি গালের মধ্যে দিয়ে কিছুটা ওই পানি খেয়ে নিলাম। এতে শারীরিকভাবে অনেক সুস্থ থাকার একটা সুযোগ আছে। মানে ওষুধ খেয়ে তো জীবন চালানো যায় না। ওষুধের পরিবর্তে প্রাকৃতিক জিনিস যেগুলো আছে সেগুলাই যদি আমরা ব্যবহার করতে শিখি বা করি, সেখানে এই আখ গাছের সম্পর্কে আসি। আখ গাছগুলা দেখেন, আমি গত বছর যে আখটা আমি সংগ্রহ করেছিলাম বীজ, সেটার থেকে এবার বেশ অনেকগুলো চারা তৈরি করছি। এখানেই ধরেন যতটুকু আখ হবে সেটার মূল্যমান কম না। একটা আখ যদি ধরেন 80, 90, 100 টাকা যদি বিক্রি করা যায়, কয়শো টাকা, এই দেখেন এই পুরো জায়গাটা কয়শো টাকা দিতে পারে আমাকে। এইভাবে আমি এই যে ভিডিওগুলো করছি, এটা নিজেকে জাহির করার জন্যে না, এটা আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে। আপনারা সবাই মিলে টুকটাক করি, যার যতটুকু সংগতি আছে তার মধ্যে দিয়ে কাজ করেন।
কিছু না কিছু অর্জিত হবেই। এখানে কিছুটা জায়গা মানে গাছের ভিতরেই আমি এই ঝাড়টা লাগিয়েছি। অসুবিধা কি আছে? আগ গাছের মতন উঠে যাবে, আমার বদ্যিখান দিয়ে আমি আগটা পাবো। হ্যাঁ, এই দেখেন কত বড় হয়ে গেছে। এগুলো এমনি তো 5-6 ফিট হয়েই গেছে। হ্যাঁ, তো এইভাবে গাছের ফাঁকে ফাঁকেও 2-5টা করে আমি চারা যা উৎপাদন করেছিলাম সেগুলো, এখানে আমার ড্রাগন গাছ লাগানো আছে। ড্রাগন গাছের যে 2 পাশে ফাঁক, আরে ড্রাগন 2-5টা হলো আমি তো এগুলো তো চাষ, মানে আমার তো মানে উৎপাদন এত করতে হবে এমন বিষয় না। বিষয় হলো আমার সব রকমের কিছু টুকটাক থাকবে, এবং সেগুলা আমি সবটাই মানে যেটা যা করতে পারলাম উৎপাদন, সেগুলো সবই আমার নিজের প্রয়োজন মিটল। উদ্বৃত্তটা আমি বিক্রি করতে পারলাম। এখানে প্রতিটা আজকাল দেখেন প্রতিটা ফলমূল সব কিছুর কিন্তু দারুণ দাম। এখন এটা আমরা যদি একটু চেষ্টা করি, ফেলে না রেখে, জায়গা ফেলে রাখবেন না, একটু লাগিয়ে দেন। আমাদের এখানকার মাটি এত এত সুন্দর যে আপনি যা কিছু একটু একটু খেয়াল করে করবেন, দেখবেন আপনার হচ্ছে আপনাকে কিন্তু নিরাশ করবে না। গাছ কখনোই আপনাকে নিরাশ করবে না। এই দেখেন, আমি এভাবে দেখাই। এই এলাকাটায় এখানে আমার মূলত ড্রাগন গাছ লাগানো, ড্রাগন গাছ তো আছে, এর মধ্যে দিয়ে এতগুলো আখ আমি লাগিয়েছি, এতগুলো। এখান থেকে জায়গাটা পুরা, ওই দেখেন কতটা। তো এখানে যে কয়টা আখ হবে, আমার পরিবারের চাহিদা তো মিটবেই। তারপরেও আমি উদ্বৃত্ত কিছু আখ আমি বিক্রি করতে পারবো। সেটা কি হবে? সেটা যারা কিনে খাওয়া পারে তারা কিনবে, আমি সেখান থেকে 2 টাকা অর্থ উপার্জন করতে পারবো। এই দেখেন আম গাছের ভিতরে দিয়েছি লাগিয়ে, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। দেখেন ওই দূরে দেখা যাচ্ছে আখ গাছ। এটা তো এমন কঠিন ব্যাপার কিছু না, আখ গাছ হচ্ছে। দেখেন এই দেখেন এখানেও 2টা চারা গুজিয়ে দিয়েছে, হচ্ছে। এই দেখেন, ফেলে না রেখে ব্যবহার করেন সবাই মিলে, দেখবেন অনেক এগিয়ে গেছি আমরা অনেক এগিয়ে গেছি।